নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এক আনইভেন বাউন্সে আহত এবারের বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৯৬ রানে অল আউট আয়ারল্যান্ড। এর আগের ম্যাচে শ্রীলঙ্কাও আগে ব্যাট করে ৭৭ রানেই অল আউট। এই পিচে বিশ্বকাপের ২ ম্যাচে কেউই ১০০ রান তুলতে পারেনি। বাংলাদেশ তুলবে কত, সেটাই ম্যাচ ছাপিয়ে আলোচনায়। মাত্র ৫ মাসে বানানো হয় নিউ ইয়র্কের মাঠটি, যেখানে আগে ছিল উন্মুক্ত পার্ক। সাধারণত ক্রিকেট মাঠের পিচ হয় সেই এলাকার মাটি দিয়েই, কিন্তু এখানকার পিচ আনা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচের ভেন্যু এই নাসাউ। একই সাথে এই দুই দলকে সতর্ক বার্তা দিয়েছে আইসিসি। পিচের অনাকাঙ্ক্ষিত আচরণ, আনইভেন বাউন্স, যত কিছুই থাক, আইসিসি সাফ জানিয়ে দিয়েছে এটা ক্রিকেটেরই অংশ। পিচের কোনো দোষ নেই, সাবধানে ব্যাটিং করতে হবে ব্যাটারদেরই। সঙ্গে এটাও জানিয়েছে যত দ্রুত সম্ভব মাঠকর্মীরা ছোটখাটো ভুল ত্রুটি শুধরে দ্রুত উন্নত করবে এই পিচকে। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ১২ জুন পর্যন্ত হবে ৬টি ম্যাচ। তারপর আর খুব বেশি চাপ নেই। টাইমড আউট থেকে নাগিন ডান্স। ভারত পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত দর্শকদের কাছে। বাঘসিংহের লড়াইয়ে কে জিতবে, এখন তার জন্যে অপেক্ষা।